বাধা দিল না কে মাটি কাটে বন্ধ করতেছে। তুমি তোমার জায়গার উপরে কোনো সমস্যা নেই। তুমি জায়গা দিবে না, দেন না, সমস্যা নেই। কি কারণে কি করতেছে অন্তর্পক্ষে তো আমরা শুনতে পাই না। না শোনার দরকার নেই। ও তোর তো ওই তো মুরগু সুদা মানুষ না, আমরা তোমার কোন আমি মনে করতেছে কি ওই আমার কি মনে করতেছে খাবাতে তুলে রাখবো আমি। আচ্ছা হইছে নেন আচ্ছা হইছে তুই গরম শুরু করেছিস রে ভাই দাদা বাদ দাও তুই গরম শুরু করেছিস তুই জানিস তোর বাবার জায়গা। অকথ্য অশ্রাব্য ভাষায় যিনি গালাগাল করছেন তিনি আর কেউ নন, তিনি সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ মিয়া। জানা যায় সামান্য কথার বিতর্কের জেরে 50 বছরের চলাচলের রাস্তা বন্ধের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করেছেন তিনি। গাইবান্ধা সাগাঠা উপজেলায় 2 নং ভরতখালী ইউনিয়ন সাখোয়া গ্রাম দীর্ঘদিনের পুরনো জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সাকোয়া ব্রিজ থেকে ভরতখালী শকুনা গ্রাম পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রায় 50 বছর ধরে অসংখ্য মানুষ নির্বিঘ্নে যাতায়াত করছে। এতদিন কেউ কোনো বাধা বা কোনো সমস্যা তৈরি না হলেও রাস্তার মাঝখানে কাজ শুরু করে চলাচল বন্ধ করে দেওয়ার জন্য কাজ শুরু করেন এই প্রধান শিক্ষক। অভিযোগ রয়েছে, উক্ত জমির মালিকানা দাবি করেছেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ মিয়া। তবে এলাকাবাসীর দাবি, দীর্ঘ শতাব্দী ধরে নিয়মিত যাতায়াত চললেও আগে কখনো এ বিষয়ে কোনো আপত্তি করা হয়নি। হঠাৎ করে রাস্তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, এই রাস্তা বন্ধ হয়ে গেলে অন্তত 200 পরিবার সহ পুরো এলাকার মানুষ মারাত্মক দুর্ভোগে পড়বে, কারণ এ রাস্তার যাতায়াতের বিকল্প কোনো রাস্তা নেই। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ করার এলাকাবাসীর দাবি জানিয়েছেন।